প্রিয় দর্শক, আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনি যদি হয়ে থাকেন একজন ইউটিউবার অথবা ইউটিউবের জন্য যদি আপনারা প্রতিনিয়ত ভিডিও তৈরি করে থাকেন, তাহলে আজকে আমি আপনাদের অনুরোধ করব আপনি আমার এই পুরো ভিডিওটা দেখবেন। কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেয়ার করতে যাচ্ছি আপনি ইউটিউবে যে ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিওটা তৈরি করার ক্ষেত্রে মারাত্মক 5টি ভুল। এই 5টি ভুলের কারণে কিন্তু আপনার চ্যানেলের অডিয়েন্স রিটেনশন কমে যাবে, আপনার চ্যানেলের সাবস্ক্রাইব ভিউজ এগুলো সব কমে যাবে। তারপর আপনার চ্যানেল সাকসেস হওয়ার যে একটা পথ রয়েছে সেটা অনেকটা দীর্ঘ হয়ে যাবে। সুতরাং আপনারা যদি এই মারাত্মক ভুলগুলো শুধরিয়ে আগামীকাল থেকে ইউটিউবে একদম ফ্রেশ ভিডিও আপলোড করতে চাইলে তাহলে ডেফিনেটলি আমার ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন। আচ্ছা ইউটিউবের ভুল সম্পর্কে অথবা অন্যান্য কিছু ইউটিউবের যে মিস্টেকগুলো রয়েছে সেগুলো সম্পর্কে হয়তো বা আপনি আমার চ্যানেল থেকে হয়তো বা আপনি অন্য কারো চ্যানেল থেকে অনেক রকমের ভুল সম্পর্কে ভিডিও দেখেছেন, এই সমস্ত মিস্টেক সম্পর্কে ভিডিও দেখেছেন, যে ভিডিওগুলো দেখে আপনি আপনার ভিডিওকে ভালো পর্যায়ে নিয়ে এসেছেন। কিন্তু যে ভিডিওটা বা যে কন্টেন্টটা আপনি আপলোড করছেন সেই কন্টেন্টে আপনারা যে সমস্ত ভুলগুলো করেছেন সেগুলো হয়তো আপনার জানা নেই। আচ্ছা, সেই সমস্ত ভুলগুলো থেকে আজকে আমি আপনাদের 5টি মারাত্মক ভুল সম্পর্কে এই ভিডিওতে শেয়ার করব। আচ্ছা, শুধুমাত্র ইউটিউবে নয়, ফেসবুক, ইনস্টাগ্রাম সহ বিশ্বের যতগুলো ভিডিও মার্কেটিং প্ল্যাটফর্ম রয়েছে সেগুলোতেও আপনি এই একই রকম 5টি ভুল করবেন না। এই যে ভুলগুলো রয়েছে এগুলো আপনার শুধরানো দরকার। সর্বপ্রথম যে পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে আপনি যখন আপনার চ্যানেলে একাধিকবার বারবার আপনার দর্শককে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন। হ্যাঁ, এটা কিন্তু খুবই বিরক্তকর জিনিস, আপনার দর্শককে এটা ভাবিয়ে তোলে। আপনি যদি আপনার চ্যানেলে একাধিকবার বলেন যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলে লাইক দিন, আমার চ্যানেল এটা করুন ওটা করুন, তাহলে কিন্তু তারা ভাবে এই মানুষটার কন্টেন্টের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার সাবস্ক্রাইব। আপনার কিন্তু এই কথাটিকে অ্যাভয়েড করতে হবে যে আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন, এই কথাটিকে একদম আপনার এড়িয়ে চলতে হবে, অ্যাভয়েড করতে হবে। আচ্ছা, আপনি যদি আপনার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে আপনি আপনার ভিডিওতে একবার হলেও বলতে পারেন, যেমন ভিডিও শুরুতে বলতে পারেন বা মাঝখানে বলতে পারেন বা লাস্টে বলতে পারেন যে আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আপনারা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই কথাটা আপনারা হয়তো ভিডিওর প্রথমে না হলে মাঝখানে না হলে শেষে একবার হলেও বলতে পারেন, কিন্তু একাধিকবার নয়। এবার আমরা চলে আসছি আমাদের 2 নম্বর পয়েন্টে। ঠিক আছে, এটার মানে হচ্ছে আপনি ধরুন কোনো একটা ভিডিও তৈরি করবেন, যে কোনো একটা কন্টেন্টে ভিডিও তৈরি করবেন, আপনার সেরকম কোনো প্রস্তুতি নেই, কোনো সেরকম প্ল্যানিং করে আপনি ভিডিওটা তৈরি করতে চাননি, তো এরকম আপনি কিছুতেই করবেন না, কারণ এই রকমের ভিডিওগুলো কিন্তু বেশি সাকসেসফুল হয় না। মানে আপনি যদি প্ল্যান ছাড়া যদি ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু এই সমস্ত ভিডিওগুলো বেশি দূর এগোবে না। আপনি যদি ফুল প্ল্যান করে প্রি প্ল্যান করে আপনি যদি ভিডিও তৈরি করেন, একদম প্রস্তুতি নিয়ে যদি ভিডিও তৈরি করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা অনেকটাই ভালো হবে এবং ভিডিওটা এগিয়ে যাবে অনেক দূর। ভালো করে প্ল্যানিং করে আপনি ভিডিও তৈরি করবেন, প্রয়োজনে আপনি স্ক্রিপ্ট লিখবেন, স্ক্রিপ্ট পড়বেন ভালো করে, দরকার পড়লে আপনি টাইটেল, থাম্বনেল এগুলো সম্পর্কে রিসার্চ করবেন। মানে আপনারা এই সমস্ত রিসার্চ করে এই সমস্ত ভালো করে প্ল্যানিংটা ভালো করে আপনারা আপনার ভিডিওটা তৈরি করবেন। ঠিক আছে, এবার 3 নম্বরে রয়েছে আই কন্ট্যাক্ট। মানে আপনি যখন ভিডিও তৈরি করবেন, আপনারা তো অনেক রকমের ভিডিও তৈরি করেন, তো আপনি যখন ভিডিও তৈরি করবেন তখন আপনারা চেষ্টা করবেন আপনার যে আই রয়েছে, আপনার যে চোখ রয়েছে সেটা অলওয়েজ আপনি ক্যামেরা থেকে করে রাখবেন। মানে ব্যাপারটা ঠিক এরকম যে আপনি যখন আপনার কন্টেন্ট তৈরি করবেন ভিডিওর, আপনি যখন কথা বলবেন এর সাথে সাথে আপনি এটাও চেষ্টা করবেন আপনার যে চোখ রয়েছে এই চোখটাকে অলওয়েজ আপনি ক্যামেরার দিকে করে রাখবেন, যাতে তারা মনে করে তাদের সাথেই আপনি কথা বলছেন, আদারওয়াইজ আপনি কোথাও কথা বলছেন না। একটা যে আই কন্ট্যাক্ট সেটা তার সাথে মিশে যাবে এবং তারা সেই আপনার যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটা দেখতে অনেকটা ভালো ফিল করবে এবং আপনার ভিডিওটা দেখবে। এবার হচ্ছে আমাদের 4 নম্বর পয়েন্ট, যেখানে আপনি ধরুন আপনি একটা ভিডিও তৈরি করেছেন এবং সেটিকে আপলোড করেছেন। যখন মানুষ সেই ভিডিওটাকে দেখবে, মানুষ কী জন্য দেখে? মানুষ তো সেই জন্যই দেখবে আপনি যে বিষয়ে ভিডিওটা তৈরি করেছেন সেই বিষয়ে তো ভিডিওটা দেখবে নাকি। আপনি যদি সেখানে সেই বিষয়ে কথা না বলে আপনি যদি
কিছু বাদ দিয়ে অকেজো কথা সেখানে ঢুকিয়ে দেন, তাহলে কিন্তু মানুষ সেটা দেখতে পছন্দ করবে না। আপনার যে টপিক, আপনি সেই টপিক অনুযায়ী আপনার ভিডিওটা তৈরি করবেন এবং চাইবেন সেই অনুযায়ী যাতে আপনার ভিডিওটা তৈরি হয়, যাতে করে মানুষ দেখতে অনেকটা পছন্দ করে। আর যদি আপনি সেখানে অনেকগুলো বাড়তি কথা ঢুকিয়ে দেন, অনেকগুলো অকেজো কথা ঢুকিয়ে দেন, অনেকগুলো আলাদা কথা ঢুকে দেন, তাহলে কিন্তু সেই সমস্ত ভিডিও মানুষ দেখতে ইন্টারেস্টেড হবেন না। এর ফলে কী হবে বলুন তো, আপনি যদি টপিক বাদ দিয়ে সেখানে অন্যরকম কথা ঢুকিয়ে দেন, তাহলে কিন্তু মানুষ সেটা দেখবে না, মানুষ সেটাকে স্কিপ করবে এবং মেইন টপিকটা শুনে নেবে, সবগুলো স্কিপ করে করে দেখবে আর সাবস্ক্রাইব না করতেও পারে। এবং 5 নম্বর যে পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে আপনার চ্যানেলের ক্যাটাগরি। যে চ্যানেলের যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি অনুযায়ী আপনারা ভিডিও তৈরি করবেন এবং সেখানে আপলোড করবেন। ধরুন আপনার টেক চ্যানেল, সেখানে কিন্তু টেক চ্যানেলের ভিডিও বাদ দিয়ে আপনারা কুকিং চ্যানেলের ভিডিও আপলোড করতে পারেন না। ধরুন আপনার কুকিং চ্যানেল, সেখানে আপনি কুকিং বাদ দিয়ে সেখানে আপনি মেকআপ ভিডিও আপলোড করতে পারেন না। এই 5টি ভুল যদি আপনারা ঠিকমতো শুধরিয়ে আপনারা যদি পরের দিন থেকে ভালোভাবে ফ্রেশভাবে আপনার ইউটিউবে ভিডিও আপলোড করেন, তাহলে আপনার ভিডিও অনেকটা সফল হবে, ভিডিও আপলোড করা অনেকটা সফল হবে। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার। এবং আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।